যুদ্ধের ময়দানে কেবল অস্ত্র দিয়েই বাজিমাত করা যায় না। গাজায় হাড়ে হাড়েই টের পেয়েছে ইসরায়েলি সেনারা। চৌকাঠে এবার বাঘের হিংস্রতায় হাজির হতে প্রস্তুত হিজবুল্লাহ। কৌশলে এরা অনন্য। ইসরায়েলকে বোকা বানাতে ফিরে গেছে পুরনো প্রযুক্তিতে। এই খবর থাকছে প্রতিবেদনের শেষ অংশে। ইসরায়েলের সামরিক স্থাপনায় নতুন হামলার ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে তাদের যোদ্ধারা উত্তর গ্যালিল এলাকার হাগশরিম বসতিতে এক ঝাঁক কাতিউষা রকেট দিয়ে আঘাত হেনেছে। শক্তিশালী অস্ত্র ব্যবহার করে মেতুল্লায় ইসরায়েলি সেনাবাহিনীর একটি ভবনেও আক্রমণ করার দাবি করেছে হিজবুল্লাহ। অন্যান্য বিবৃতিতে সংগঠনটি বলেছে তারা উপযুক্ত ক্ষেপণাস্ত্র দিয়ে অধিকৃত লেবানিজ শেবা ফার্মস অঞ্চলে সেনাবাহিনীর আল হারেব পোস্ট এবং জিবদিন ব্যারাকে আঘাত হেনেছে। হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলি সাইটগুলির বিরুদ্ধে তাদের অভিযান দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া। ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহর নতুন আক্রমণের বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার KAN জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী উত্তর কিরিয়াত শমোনা বসতির দিকে 10টি রকেট উৎক্ষেপণ শনাক্ত করেছে। হিজবুল্লাহ সীমান্ত জুড়ে 5টি অভিযান পরিচালনা করার ঘোষণা দিয়েছে। হাওলা শহরে ইসরায়েলি আক্রমণের প্রতিক্রিয়ায় ইসলামী প্রতিরোধ যোদ্ধারা আল মানারা বসতিতে ইসরায়েলি দখলদার সেনাদের ব্যবহৃত একটি ভবনকে উপযুক্ত অস্ত্র দিয়ে টার্গেট করে। আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা 5 মিনিটের মধ্যে ইসরায়েলে 2টি সফল অভিযান পরিচালনা করে। হিজবুল্লাহ ইসরায়েলের উন্নত ও আধুনিক নজরদারি প্রযুক্তি এড়াতে পুরনো প্রযুক্তি ব্যবহার করেছে। হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহ এই প্রক্রিয়াকে ইসরায়েলকে অন্ধ করার কৌশল হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন ইতিহাসের সবচেয়ে কঠিন প্রযুক্তির মোকাবেলায় প্রয়োজন পুরনো পদ্ধতি। ইসরায়েলের সামরিক বাহিনী হিজবুল্লাহর তথ্য সংগ্রহের জন্য অত্যাধুনিক নিরাপত্তা ক্যামেরা এবং রিমোট সেন্সিং সিস্টেম ব্যবহার করছে। বিপরীতে হিজবুল্লাহ ইসরায়েলের গোয়েন্দা তথ্য সংগ্রহকে ব্যাহত করতে ড্রোন ব্যবহার করছে। হিজবুল্লাহ প্রতিনিয়ত কৌশলে পরিবর্তন আনছে, যার ফলে ইসরায়েলি সেনাবাহিনী ধাঁধায় পড়ে গেছে। মোবাইল ফোনের পরিবর্তে পেজার ও কুরিয়ার ব্যবহার শুরু করেছে প্রতিরোধ যোদ্ধারা, যা ইসরায়েলের পক্ষে তাদের শনাক্ত করা কঠিন করে তুলেছে। এছাড়াও হিজবুল্লাহ যোদ্ধারা সাংকেতিক বার্তা এমনকি পুরনো টেলিযোগাযোগ নেটওয়ার্ক ব্যবহার করছে। সমরবিদদের মতে পুরনো পদ্ধতিগুলো উচ্চ প্রযুক্তির নজরদারি এড়াতে বেশ কার্যকর হতে পারে। লেবাননের বিশ্লেষক কাশেম কাসিরের মতে তথ্য ও প্রযুক্তি যুদ্ধের গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু প্রযুক্তিগত উন্নতির বিরুদ্ধে পুরনো পদ্ধতিতে ফিরতে হবে। ইসরায়েলি হামলার কারণে হিজবুল্লাহ তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি করেছে। যোদ্ধাদের জন্য মোবাইল ফোন নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এবং নিরাপত্তা ক্যামেরা সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। আনাদোলুর তথ্য অনুযায়ী গত বছরের 8 অক্টোবর ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে অন্তত 362 হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে।